বাংলাদেশের ভিতরে গিয়ে ঠুকল ভারত। এক রাতে 4 সিআইএ এজেন্ট খতম। বাংলাদেশের মাটিতে আইএসআইয়ের পুরো নেটওয়ার্ক ধ্বংস। বাংলাদেশে 17 আমেরিকান, পাকিস্তানি ও তুর্কি এজেন্ট নিহত। আপনারা কল্পনা করুন একটা রাত যখন ঢাকার ওয়েস্টিন হোটেলের 808 নম্বর রুমে সিআইএ এর এক শীর্ষস্থানীয় এজেন্ট টেরেন্স আরভিল জ্যাকসন শুয়ে আছে। তার মাথায় একটা গোপন ষড়যন্ত্র, ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার প্ল্যান। কিন্তু সেই রাতেই অদৃশ্য ছায়ার মতো ভারতের গোয়েন্দা শক্তি ঢুকে পড়ে, আর জ্যাকসনের সঙ্গে তার পাশের দুটো রুমের এজেন্টরাও মুছে দেওয়া হয়। এক রাতে 4 জন সিআইএর লাশ। এটা কোনো হলিউড ফিল্ম নয়, এটা ভারতের অভূতপূর্ব প্রতিশোধ, যা বিশ্বের গোয়েন্দা জগতে কাঁপন তুলেছে। আপনারা কি জানেন, এই গোপন যুদ্ধ এখন এমনভাবে ছড়িয়েছে যে পাকিস্তানের আইএসআই এর পুরো নেটওয়ার্ক বাংলাদেশে ধসে পড়ছে, আর তুর্কির এজেন্টরা পালাতে গিয়ে শেরাটন হোটেলে মৃত পড়ছে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে ভারতের রয়ের ছায়ামূর্তি বাংলাদেশের মাটিতে ঢুকে এই শত্রু নেটওয়ার্ক গুড়িয়ে দিচ্ছে। এমন তথ্য যা আপনারা কখনো শোনেননি, কিন্তু যা ভারতের জাতীয় গৌরবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বন্ধুরা, এই শকিং রহস্য শুরু হয়েছে আগস্ট মাসের শেষে, যখন ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সেসের অফিসার টেরেন্স জ্যাকসনের লাশ পাওয়া যায়। পুলিশ বলছে তিনি 2 দিন আগে চেক ইন করেছিলেন, কিন্তু তার মৃত্যুর কারণ রহস্যময়। কোনো পোস্টমর্টেম হয়নি, শুধু বিষ প্রয়োগের সন্দেহ। কিন্তু গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন এটা ছিল ভারত বিরোধী ষড়যন্ত্রের অংশ, যেখানে সিআইএ ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বাংলাদেশকে ব্যবহার করছিল। আপনারা কি জানেন, বাংলাদেশের চট্টগ্রাম থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত স্ট্র্যাটেজিক চিকেন নেক করিডোর রয়েছে। এখান দিয়ে হাতিয়ার সরবরাহ, জিহাদি নেটওয়ার্ক চালানো হয়, আর ভারতের নিরাপত্তা হুমকির মুখে। জ্যাকসনের মৃত্যুর পর তার পাশের রুমগুলোতে আরও 3 জন আমেরিকান এজেন্টের লাশ পাওয়া যায়। একজনকে সুইমিং পুলে ফেলে দেওয়া হয়েছে। এটা শুধু হত্যা নয়, সতর্কবাণী, যেন বলছে ভারতের সীমান্তে খেলা বন্ধ করো। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন চিন্তা করুন, এই অদৃশ্য হাত কোথা থেকে আসছে। বাংলাদেশের মানচিত্র দেখুন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রামের বন্দর, এখানে সিআইএ, আইএসআই আর তুর্কির গোয়েন্দারা মেরিন অপারেশন চালাচ্ছিল। সিআইএ মানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যারা আমেরিকার আদেশে বিশ্বজুড়ে গোপন মিশন করে। আইএসআই হলো পাকিস্তানের গোয়েন্দা এজেন্সি, যারা লস্করি তাইবা বা জৈশ-ই মুহাম্মদের মতো জঙ্গি গ্রুপকে সাপোর্ট করে। আর তুর্কির এমআইটি বা জাতীয় গোয়েন্দা সংস্থা ড্রোন এবং অস্ত্র সরবরাহ করে। উদাহরণস্বরূপ, চট্টগ্রামের বন্দর দিয়ে আইএসআই ম্যারিটাইম ফিক্সার, অর্থাৎ সমুদ্রপথে অবৈধ জিনিস পাচারকারীদের ব্যবহার করত ভারতের উত্তর পূর্বে অস্থিরতা ছড়াতে। কিন্তু গত 3 মাসে এই নেটওয়ার্কগুলো একের পর এক ধ্বংস হচ্ছে। কেন? কারণ ভারতের এমনভাবে আঘাত করেছে যে তাদের সিক্রেট গ্রিড ফাঁস হয়ে গেছে। এটা যেন 1971-এর মুক্তিযুদ্ধের প্রতিধ্বনি, কিন্তু এবার ভারতের অদৃশ্য সৈন্যরা প্রতিশোধ নিচ্ছে। বন্ধুরা, এই গোপন হত্যাকাণ্ডের প্যাটার্ন দেখুন। সব মৃত্যু হোটেল রুমে, সেফ হাউসে বা শোর লাইনে, কোনো চিহ্ন ছাড়াই। সেপ্টেম্বরে কক্সবাজারের এক সেফ হাউসে 4 জন আমেরিকান এজেন্টের লাশ পাওয়া যায়, যারা রোহিঙ্গা ক্যাম্প দিয়ে জিহাদি অ্যাক্টিভিটি মনিটর করছিল। অক্টোবরে শেরাটন হোটেলে একজন শীর্ষ আইএসআই এজেন্ট মজমিন খানের লাশ। তিনি পাকিস্তানি টেকনিশিয়াল হিসেবে ছদ্মবেশে ছিলেন, কিন্তু আসলে তিনি ছিলেন আইএসআই এর মেরিটাইম অপারেশনের লিডার। এরপর তুর্কির 5-6 জন এজেন্ট, যারা ড্রোন প্রকিউরমেন্ট চ্যানেল চালাতো, চট্টগ্রামে মৃত। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হচ্ছে, গত 3 মাসে 17 আমেরিকান, 7 থেকে 9 জন পাকিস্তানি আর 5-6 জন তুর্কি অপারেটিভ নিহত। সবার মৃত্যুর প্যাটার্ন একই, যেন একটা সিস্টেম্যাটিক পার্জ চলছে। এটা শুধু হত্যা নয়, নেটওয়ার্ক ধ্বংস, যাতে বিদেশি এজেন্টরা এখন বাংলাদেশে সরাসরি আসতে ভয় পায়, পরিবর্তে জৈশ-ই মুহাম্মদের মতো গ্রুপকে ব্যবহার করে। এখন আপনারা ভাবছেন এর পেছনে কে? আমি বলছি, এটা ভারতের অভূতপূর্ব অ্যাকশন। রয়ের অদৃশ্য দল বাংলাদেশের মাটিতে ঢুকে এই শত্রু নেটওয়ার্ক গুড়িয়ে দিচ্ছে। কেন? কারণ বাংলাদেশ ভারতের সিকিউরিটি শিল্ড। এখান থেকে চীন, পাকিস্তান আর আমেরিকার হাত ভারতের উত্তর পূর্বে অস্থিরতা ছড়াচ্ছে। 2024 সালের জুলাই বিপ্লবের পর যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এই নেটওয়ার্কগুলো পুনর্জীবিত হয়। কিন্তু ভারত চুপ করে থাকেনি। একজন এজেন্ট, রিচার্ড ড্যানিয়েল রোম্যান, যিনি মেকাওয়া গ্লোবাল সলিউশনসের সঙ্গে যুক্ত, এটা সিআইএর কাভার্ড কন্ট্রাক্টর, অর্থাৎ গোপন কন্ট্রাক্টর। জ্যাকসনের মৃত্যুর সময় হোটেল থেকে মাস্ক পরে পালিয়ে সিঙ্গাপুর চলে যান। তার বাহানা ছিল প্রজেক্টের ফান্ডিং কাট হয়েছে, কিন্তু আসলে তাকে ফোন এসেছিল, জলদি পালাও, লিক হয়ে গেছে। এটা প্রমাণ করে সিআইএর ইনফরমেশন গ্রিড ভেঙে পড়েছে, আর এর পেছনে ভারতের হাত। বন্ধুরা, এই যুদ্ধ এখনও চলছে। নভেম্বরে এক পাকিস্তানি টেকনিশিয়ানের মৃত্যু ঢাকায় আইএসআই আর্মি লিঙ্কের সন্দেহ তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মতো, কিন্তু বিদেশি এজেন্টদের লক্ষ্য করে।
আপনারা জানেন কি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখন এমন চার্জ শুরু করেছে যা পূর্ববর্তী সরকারের অপরাধের জন্য দায়ী, কিন্তু এই হত্যাগুলো নতুন অধ্যায়। এটা ভারতের জন্য গৌরবের, কারণ আমরা আর দুর্বল নই, আমরা অদৃশ্য যোদ্ধা যারা শত্রুর ঘরে ঢুকে আঘাত হানি। এবার ফিরে আসি মূল কাহিনীতে। আপনারা কি শুনেছেন এই হত্যাগুলোর সঙ্গে পিএম মোদির হত্যা ষড়যন্ত্র যুক্ত? হ্যাঁ, সোর্স বলছে জ্যাকসন আর খান দুজনেই এতে জড়িত ছিলেন। একটা জনপ্রিয় এক্স পোস্টে লিখেছেন, A top Pakistani ISI agent has been found dead in Sheraton Hotel of Dhaka, Bangladesh, after the mysterious death of CIA operative Terence Ardel Jackson in a Dhaka hotel. Reports now indicate that another top ISI agent has been found dead at the Sheraton Hotel in Dhaka, deepening the intrigue surrounding recent covert intelligence activity in Bangladesh. এগুলো প্রমাণ করে এটা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনারা ভাবুন বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? এটা ভারতের ইন্ডিয়ান ওশেনের দরজা। এখান থেকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ চীনের অবকাঠামো প্রকল্প, যা ভারতকে ঘিরে ফেলতে চায়। চীন এখানে ইসলামিস্ট গ্রুপ সাপোর্ট করে, যেমন 2016 ঢাকা হামলায় যুক্তরাষ্ট্রের সহযোগীকে হত্যা। কিন্তু ভারত এবার প্রতিরক্ষামূলক আক্রমণ করেছে। রয়ের এজেন্টরা লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে তাদের আইডেন্টিটি ফাঁস করেছে। উদাহরণ দেই, একটা সাধারণ টেকনিশিয়ান আসলে আইএসআই এর ফিক্সার। তারা সমুদ্রপথে অস্ত্র পাঠায়, যা মিয়ানমারের আরাকান আর্মিকে সাহায্য করে ভারতের সীমান্ত অস্থির করতে। এখন এরা পালাচ্ছে কারণ তাদের কভার ভেঙে গেছে। যদি আপনি ভারত থেকে হন, কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন, যাতে আমরা সবাই একসঙ্গে এই জাতীয় গৌরব উদযাপন করি। এবার মূল খবর উন্মোচন করি। এই গোপন হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত। হ্যাঁ, রয়ের অভূতপূর্ব অপারেশন শ্যাডো স্ট্রাইক, এটা অফিসিয়াল নাম নয়, কিন্তু বিশেষজ্ঞরা এমন বলছেন বাংলাদেশে ঢুকে সিআইএ এর 17 জন, আইএসআই এর 7 থেকে 9 জন আর তুর্কির 5 থেকে 6 জন এজেন্টকে নির্মূল করেছে। কিভাবে? প্রথমে ইনফিল্ট্রেশন, লোকাল সোর্স থেকে তাদের লোকেশন ট্র্যাক, তারপর সাইলেন্ট কিল। জ্যাকসনের কেসে তার সঙ্গী রোমান পালাতে গিয়ে ফাঁদে পড়ে। তার ফোন ট্যাপ হয়েছে যাতে সিআইএ এর লিঙ্ক প্রমাণিত। এটা শুধু হত্যা নয়, মেসেজ। ভারত আর টার্গেট নয়, আমরা হান্টার। সাম্প্রতিক রিপোর্টে দ্য ফিসকাল জার্নাল 5 ঘন্টা আগের বলেছে, অ্যানালিস্টস পয়েন্ট টু আ স্পেসিফিক প্যাটার্ন ইন দিস ডেথস, সাজেস্টিং দে আর নট র্যান্ডম ক্রাইমস বাট আ টার্গেটেড পার্জ। এটা ভারতের জয়, কারণ এখন বিদেশি এজেন্টরা এনজিও বা ধর্মীয় চ্যানেল দিয়ে কাজ করছে, কিন্তু সেটাও ট্র্যাক হচ্ছে। এই অপারেশনের ফল বাংলাদেশে ইনস্টেবিলিটি কমছে, ভারতের সীমান্ত নিরাপদ হচ্ছে। কিন্তু শত্রুরা থামবে না। চীন এখন বিআরআই এর মাধ্যমে চাপ দেবে, পাকিস্তান জিহাদি অ্যাটাক বাড়াবে। তাই ভারতকে আরও শক্তিশালী হতে হবে। আমাদের যুবকদের গোয়েন্দা ট্রেনিং বাড়াতে হবে টেকনোলজি ব্যবহার করে। উদাহরণ, ড্রোন সার্ভিলেন্স দিয়ে এদের ট্র্যাক করা সহজ। এটা 1971-এর মতো, তখন আমরা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছি, এবার অদৃশ্য যুদ্ধে জিতছি। জয় হিন্দ, জয় ভারত। আমাদের হিন্দু রাষ্ট্র চিরকাল অটুট থাকুক। এই গৌরবে আমরা সবাই এক।